সবুজে ছাওয়া ঝাউবৃতিকা আর নীল আকাশের চাঁদোয়া মাথায় নিয়ে বঙ্গোপসাগরের বুকে পশ্চিমবাংলার একমাত্র সাদা বালির সমুদ্র সৈকত হলো বকখালি। সোনাঝরা মিটে রোদে দূর থেকে সমুদ্র সৈকতকে দেখলে মনে হবে কেউ যেন রূপালী পাতে মুড়ে রেখেছে সৈকতকে। এর শান্ত স্নিগ্ধ সুমধুর পরিবেশ সমুদ্র বিলাসীদের মনকে ভরিয়ে তুলবে। আমরা কেন বকখালিতে যাব? এর প্রথম কারণ হলো কলকাতা থেকে ট্রেন বা বাসে করে 3 থেকে 4 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়, লাগে না কোনো ছুটি। এছাড়াও পশ্চিমবঙ্গের সাদাবালি সৈকত একমাত্র বকখালি। এছাড়াও ঘুরে নেওয়া যায় ম্যানগ্রোভের জঙ্গল, হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ, সমুদ্রবক্ষে লঞ্চে করে জম্মুদ্বীপ ভ্রমণ। কম খরচে বকখালি কিভাবে ঘুরে দেখবেন, কোথায় থাকবেন, সাইট সিন কিভাবে করবেন, সেই সব নিয়ে তৈরি হচ্ছে আজকের এই ভ্রমণ পর্বটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে ঘুরে আসি বকখালি। প্রথমে আসি বকখালি যাবেন কিভাবে। কলকাতা থেকে বকখালি যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হলো ট্রেন। শিয়ালদা স্টেশনের সাউথ ডিভিশনের নামখানা লোকাল ধরতে হবে। যদি সরাসরি নামখানা লোকাল না থাকে তাহলে চলে আসুন লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে লক্ষ্মীকান্তপুর স্টেশনে। লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে পুনরায় ট্রেন পরিবর্তন করে চলে আসুন নামখানা স্টেশনে। ট্রেনে ভাড়া পড়বে মাথাপিছু 25 টাকা। সময় লাগবে 3 ঘন্টা। নামখানা স্টেশনের বাইরে আছে টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো করে বকখালি যাওয়া যায়। ভাড়া পড়ে মাথাপিছু 60 টাকা, আর রিজার্ভ করে গেলে 400 টাকা। তবে আমার মতে 5 মিনিট পায়ে হেঁটে চলে আসুন নামখানা বাস স্ট্যান্ডে। এখান থেকে বাসে করে পৌঁছে যান বকখালি। ভাড়া পড়বে মাথাপিছু 30 টাকা। এছাড়াও রয়েছে অটো, ম্যাজিক গাড়ি এবং প্রাইভেট গাড়ি। যদি অটোতে যেতে চান ভাড়া পড়বে মাথাপিছু 40 টাকা। ম্যাজিক গাড়িও সেম ভাড়া। এতে সময় এবং টাকা দুটোই বাঁচবে। নামখানা থেকে বকখালির দূরত্ব মাত্র 28 কিলোমিটারের মতো। নামখানা থেকে এগিয়ে চলেছি বকখালির উদ্দেশ্যে। সাত মাইল বাজার, 10 মাইল বাজার পেরিয়ে চলে এলাম বকখালি। বকখালি তো চলে এলাম, এবার বলবো বকখালিতে থাকবেন কোথায়। এখানে থাকার জন্য কম খরচে এবং বেশি খরচের ছোট বড় অনেক হোটেল রয়েছে। এখানে হোটেল ভাড়া ন্যূনতম 500 টাকা থেকে শুরু। আমরা আজ থাকবো হোটেল নেস্টে। ভাড়া পড়লো একদিনের জন্য 700 টাকা। চলুন হোটেলটা ঘুরিয়ে দেখিয়ে দিই। রুমটা বেশ বড় আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলে চেকিং করে চলে এলাম সমুদ্র দর্শনের উদ্দেশ্যে। বকখালির সমুদ্র কিন্তু দীঘা, পুরী বা আর 5টা সমুদ্র সৈকতের মতো নয়। এই সমুদ্র নির্জন এবং শান্ত। সমুদ্রের জল জোয়ার এবং ভাটার উপর নির্ভর করে কাছে আসে আবার দূরে চলে যায়। বর্তমানে বকখালির সমুদ্রে চড়া পড়ে যাওয়ার কারণে সমুদ্র বেশ কিছুটা দূরে চলে গেছে, আর সেই কারণে কিছুটা জল পেরিয়ে অনেকটা হেঁটে সমুদ্রে পৌঁছতে হয়। এখানকার সমুদ্রের ঢেউ বেশ শান্ত। সমুদ্র দর্শন সেরে চলে এলাম আবার হোটেলে। এবার যাব দুপুরের লাঞ্চ করতে। দুপুরের লাঞ্চ কোথায় করব সেটা এবার আপনাদেরকে জানাবো। সমুদ্র সৈকতের কাছে বা বকখালি বাস স্ট্যান্ডের কাছে প্রচুর খাবার হোটেল আছে। আমরা লাঞ্চ করলাম বনশ্রী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে সবজি ভাতের থালি 80 টাকা, মাছ ভাত 110 টাকা এবং চিকেন ভাত 180 টাকা। মাছ ভাত দিয়ে আজকের দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। বকখালির চারিদিকে 4টি পয়েন্ট আছে ঘুরে দেখার জন্য: হেনরি আইল্যান্ড, বেনফিশ, কার্গিল সমুদ্র সৈকত এবং ফ্রেজারগঞ্জ। আমাদের 4খানা স্পটে মিলে 300 টাকা।
আর যদি হেনরি আইল্যান্ড যেতে হয় শুধু হেনরি আইল্যান্ড আছে 250 টাকা। আর একসাথে যদি 5খানা স্পট ঘুরেন হেনরি আইল্যান্ড, বেনফিস, ফ্রেজারগঞ্জ, কার্গিল বিচ, ইকো পার্ক, 5খানা স্পট 500 টাকা। ওখান থেকে যদি আবার জম্বুদ্বীপ যান লঞ্চে করে বেনফিস থেকে এক্সট্রা আছে, ওয়েটিং আছে 200 টাকা। একটু ফোন নাম্বারটা বলে দিন। 76023163। আপনার নাম? পাঁচু দোলু। টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম সাইটসিনের উদ্দেশ্যে। আজ প্রথমেই আমরা যাব হেনরি আইল্যান্ডে। হেনরিজ আইল্যান্ডের প্রবেশ মূল্য মাথাপিছু 15 টাকা। গরমকালে অর্থাৎ মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সকাল 6:30 থেকে বিকেল 5টা, আর শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। হেনরিজ আইল্যান্ড ম্যানগ্রোভে ঘেরা একটি সবুজ দ্বীপ। বঙ্গোপসাগর করে তুলেছে এই দ্বীপকে আরও সুন্দর। নির্জনে এই দ্বীপ প্রাকৃতিক পরিবেশে ভরপুর। এন্ট্রি টিকিট কেটে এগিয়ে চলেছি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। যাবার পথটি খুবই সুন্দর, মাঝে মাঝে দুদিকে মাছের ভেড়ি। হেনরিজ আইল্যান্ডে পশ্চিমবঙ্গ ফিশারির উদ্যোগে মাছ চাষ করা হয়। এখানে এসেও আপনারা থাকতে পারেন। এই সুন্দরী কমপ্লেক্সের অফিস থেকে ঘর বুক করা যায়। এই ঘরগুলিতে আপনারা থাকতে পারবেন। ঘরগুলির বিভিন্ন নাম দেওয়া আছে, হেতাল, গড়ান ইত্যাদি। জায়গাটি বেশ সাজানো গোছানো। এখানেই আছে বানি ওয়াচ টাওয়ার। এখানে এলে এই ওয়াচ টাওয়ারে উঠে অবশ্যই ম্যানগ্রোভের জঙ্গল দেখতে ভুলবেন না। ওপর থেকে দেখলে মনে হবে কেউ যেন ওপর থেকে সবুজে মুড়ে দিয়েছে। দূরে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত। প্রাকৃতিক দৃশ্য এক কথায় অসাধারণ। এখানে গাড়ি পার্কিং করে একটু হেঁটে যেতে পারেন ম্যানগ্রোভের জঙ্গলের মধ্য দিয়ে। কাঠের সেতু পেরিয়ে এগিয়ে চলেছি সমুদ্র সৈকতের দিকে। গাছের টানেলের মধ্যে দিয়ে চলে এলাম হেনরিজ আইল্যান্ডের সমুদ্র সৈকতে। হেনরিজ আইল্যান্ড বেশ শান্তশিষ্ট নিরিবিলি একটি সমুদ্র সৈকত। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় দ্বীপের সৌন্দর্য দেখার মতন, দারুণ উপভোগ্য। জোয়ারের সময় সমুদ্রের জল একেবারে সামনে চলে আসে। সমুদ্রের জলে ঝিনুক, কাঁকড়ার দেখা মিলবে। তবে অবশ্যই মনে রাখবেন চোরাবালির কারণে এখানে স্নান করা নিষিদ্ধ। বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এখন যাব কার্গিল বিচে। চলে এলাম কার্গিল বিচ। বকখালির এই বিচ সানসেট পয়েন্ট নামে পরিচিত। বকখালির এই বিচ থেকে সূর্যাস্ত খুব ভালো করে দেখা যায়। আছে কিছু ছোটোখাটো দোকান। বকখালি এলে বিকেলটা অবশ্যই এখানে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। বিকেলে সূর্যাস্ত উপভোগ করে চলে এলাম নেক্সট ডেস্টিনেশন অর্থাৎ ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকত। বকখালি থেকে মাত্র 2 কিলোমিটার পথ। স্বাধীনতার আগে বাংলার ছোট লাট অ্যান্ড্রু ফ্রেজার প্রেমে পড়েন এই সমুদ্র সৈকতে। তখন এই জায়গাটির নাম ছিল নারায়ণীতলা। তার নামান্তর ঘটে হয় ফ্রেজারগঞ্জ। অ্যান্ড্রু ফ্রেজার যে বাংলোটি নির্মাণ করেছিলেন তা এখন প্রায় ভগ্নপ্রায়, জরাজীর্ণ। সময়ের সাথে সাথে চলে যাচ্ছে সমুদ্রের গহ্বরে। ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকতের অন্যতম আকর্ষণ হলো উইন্ডমিল। প্রাকৃতিক সৌন্দর্যে এই বিচটি একদম মনোমুগ্ধকর। এবার চলে এলাম ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারে। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 5 টাকা। এই ফিশিং হারবারে সমুদ্র থেকে মাছ ধরে আনা হয়, আর সেই মাছ রাজ্যের নানা জায়গায় চলে যায়।
এছাড়াও এখানকার মূল আকর্ষণ হলো জম্বুদ্বীপ। মাথাপিছু ভাড়া পড়ে 150 টাকা। সময় লাগে 1 ঘন্টার মতো। জম্বুদ্বীপে নামা নিষেধ, সেই কারণে জম্বুদ্বীপের কাছ থেকে ঘুরিয়ে আনেন লঞ্চ। আজকে সাইট সিন কমপ্লিট করে চলে এলাম হোটেলে। সন্ধ্যাটা কাটাবো বকখালি সি বিচে। বকখালির সন্ধ্যাটা বেশ জমজমাট। বকখালির বিচ মার্কেটে নানা রকম জিনিস পাওয়া যায়। ঝিনুকের তৈরি নানা রকম পুতুল, পেনদানি, মালা, মাদুর, টুপি, এছাড়াও আরও অনেক কিছু। বকখালির সৈকতে যেটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা হলো সন্ধ্যায় সৈকতের দোকানগুলি বাহারি আলোয় সেজে উঠেছে। একটা লাইনে থাকে মাছ ভাজার দোকান, আরেক লাইনে ফুচকা, আরেকটাতে পাপড়ি চাট, ভেলপুরি, তারপর আইসক্রিম। বেশ সুন্দর লাগলো দেখতে। প্রসঙ্গত বলে রাখি, যারা নিজস্ব গাড়ি নিয়ে সি বিচে যাবেন প্রত্যেকবার 10 টাকা করে পার্কিং চার্জেস দিতে হবে। বকখালির মাছ ভাজার দোকানগুলিতে যে মাছগুলি পাওয়া যায় সেগুলি বেশ টাটকা তাজা। বকখালির এই সমুদ্র পাড়ে মাছ ভাজা অবশ্যই খেয়ে যাবেন, আশা করি ভালো লাগবে। তাছাড়াও সমুদ্র সৈকতে বসে থাকার জন্য চেয়ার ভাড়া পাওয়া যায়। ভাড়া ঘন্টা প্রতি 10 টাকা। এবার বলি রাতে ডিনার কি করবেন। বকখালির বাস স্ট্যান্ডের কাছে অনেক হোটেল পেয়ে যাবেন। রুটি তড়কা, চিকেন ভাত, মাছ ভাত পেয়ে যাবেন। এছাড়াও পার্সেল করে হোটেলে নিয়ে আসতে পারেন। রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম বকখালির আশপাশটা ঘুরে দেখার জন্য। প্রথমেই যাব বনদেবীর মন্দিরের উদ্দেশ্যে। এটি হলো বকখালির পার্কিং এরিয়া, যার পাশেই রয়েছে বকখালি পিকনিক স্পট। পার্কিংয়ে কি চার্জেস লাগে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমরা 3 জনে মিলে যাচ্ছি বকখালির বিখ্যাত বনদেবীর মন্দিরের উদ্দেশ্যে। বকখালির সমুদ্র সৈকতের বাম দিক বরাবর হেঁটে 8 থেকে 10 মিনিটের হাঁটা পথ। বাম দিকে বিশাল ঝাউবন, জায়গাটা অসম্ভব শান্ত। একা একা এলে একটু গা ছমছম করবে। এখানে এসে হতাশ হলাম। এসে দেখলাম পুরনো মন্দিরটা আর নেই, পুনর্নির্মিত হয়েছে নতুন মন্দিরের। এবার চলো মন্দিরের আশপাশটা একটু ঘুরিয়ে দেখাই। বনদেবীর মন্দির পরিদর্শন করে চলে এলাম সমুদ্র সৈকতে। বাড়ি যাওয়ার আগে অবশ্যই কিন্তু একবার সমুদ্র দর্শন করতে আসবেন এই সকালবেলায়। দেখতে পাবেন সূর্যোদয় আর এই সমুদ্রের শান্ত স্নিগ্ধ একটি পরিবেশ। বাড়ি যাওয়ার পথে দেখতে পেলাম এরকম শুটকি মাছের দোকান। বকখালি এলে সকালে ব্রেকফাস্টে অবশ্যই পেটাই পরোটা খেতে ভুলবেন না। দাম 100 গ্রাম 20 টাকা। এই পেটাই পরোটা এখানকার একটি ট্র্যাডিশনাল ফুড। এবার পালা বাড়ি যাওয়া। সুন্দর কিছু স্মৃতি মনের কোণে নিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। চলে আসলাম নামখানা স্টেশনে, আর 12:28-এ নামখানা শিয়ালদা লোকাল ধরে চললাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন। আজকের দিনের মতো টাটা।